দেখো বন্ধুরা, আমরা সব কিছু রেডি করে নিচ্ছি, গোছগাছ করে নিচ্ছি। এটা হচ্ছে কালকে রাতের ভিডিও। এখানে সব ওভেন আছে, ব্যাগ ট্যাগ আছে, অনেক লাগেজ হয়ে গেছে আমাদের। এখন আমরা প্ল্যাটফর্মের স্টেশনেও চলে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে পুরো 3টের সময় তুলে দিয়েছে। 3টের সময় উঠে স্নান টান করে ব্রাশ টাশ করে অনেক ভোরে চলে এসেছি। অনেক কষ্ট করে আমাদের ব্যাগপত্রগুলো নিয়ে আসছি। আমাদের ট্রেনটা ছিল ভোর 5টায়। জানো তো, আমরা বেরোবার সময় এত বৃষ্টি পড়েছে, আমরা ভিজে ছাতা করে ব্যাগপত্রগুলো একটা করে নিয়ে আসছি। তোমার দাদাভাইয়ের অনেক কষ্ট হয়েছে। আর এখন দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এখন আমরা আছি ডেকারগাঁও থেকে আমরা যাব কামাখ্যা। আর তোমাদের দাদাভাই তেজপুরে ছিল প্রায় 1-1.5 বছর হয়ে গেল। এখন আমরা তেজপুর ডেকারগাঁওটাকে টাটা বাই বাই করে আমরা এখন চলে যাচ্ছি কলকাতা। আর এদিকে শুধু চায়ের বাগানে পুরো ভর্তি, যেদিকেই তাকাবে শুধু চায়ের বাগান আর বাগান। তোমাদের দাদাভাই কিছু খাবার জন্য কিছু ব্রেকফাস্ট কিনে নিয়ে আনলো। আর এখানে কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল। এই স্টেশনটার নাম কী ছিল সেটা জানি না। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে বলে জানালাটা নামিয়ে দিল। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস আর সমোসা এনেছিল। এটাই এখন আমরা খিদেও পেয়েছিল, তার জন্যে সেরকম কোনো কিছুই পাইনি, তার জন্যে সমোসা আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিল। তো বন্ধুরা, এখন আমরা কামাখ্যা স্টেশনে নেমে পড়েছি। এখান থেকেই আমাদের এক্সপ্রেস আছে, সরাইঘাট এক্সপ্রেস। আর আমাদের পেছনে যে এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে ওটা যাবে গুয়াহাটি। আর ওই ট্রেনে আমরা আসলাম, এখন গুয়াহাটি চলে যাবে ওটা। আর আমাদের সরাইঘাট এক্সপ্রেস আছে 12:30টার সময়। আর এখন আমরা কিছু একটা খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে, অনেক 11টার মতো বাজছে। সমস্যা সেই খেয়েছিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে আগে বলেছিলাম যে কিসের জন্য আমরা বাড়ি যাচ্ছি, তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে দিই, তোমার দাদাভাইয়ের ছিল আসাম তেজপুর এয়ারপোর্টে। এখন তোমাদের দাদাভাইয়ের পোস্টিং চলে আসছে, তার জন্যে আমরা এখন সব লাগেজ গুটিয়ে সব কিছু নিয়ে আমরা এখন কলকাতা চলে যাচ্ছি। জামসাং তো এখান থেকে ওঠা যায়, কিন্তু এর আগে ফরেস্ট অফিস আছে গুয়াহাটি জামসাং। তো আপাতত আমরা এই মুহূর্তে কামাখ্যাতে আছি আর এখানে রেস্ট করছি। এসব পলি বাগেরা নিয়েছি। এবার ওই ব্যাগেজটাকে দেখতে পাচ্ছ, আমাদের লেগেজ, এই যে লেগেজ 1 2 3 4 5 5টা লেগেজ, 6টা। এটা ধরছি না, এটা 5টা ধরেছি। তো এতে আমাদেরকে 200 টাকা চার্জ করতে বলি, আমরা বোকা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যে ট্রেনে আসছিলাম ডেকারগাঁও থেকে, ওইটা এবার ছেড়ে দিল। এবার যাচ্ছে গুয়াহাটিতে, ওইটা নেমে আবার ওখান থেকে প্যাসেঞ্জার আবার এটা ঘুরে আসবে না, সেটা বিকালে ঘুরে আসবে। বিকালে আছে ওইটাই। এই যে এরকম ওইদিকে হচ্ছে প্ল্যাটফর্ম, এদিকেও 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ওটা হচ্ছে 4 নম্বর। আর ওভারব্রিজ, এখানে লিফটের কিছু সমস্যা, লিফটের ওখানে লিফট আছে, শুধু একটা লিফট আছে, আর বাকি তো সিঁড়িতে উঠা যাবে। একটা লিফট আছে। তো তোমার খেতে লাগছে না? খিদে লাগছে আমার। তো দোকানে কিছু খেয়ে নেবে, এখানে দোকানে নেবো আমরা খাবার কিছু পাওয়া ভালো কথা, না পেলে কি আছে দেখে আসি। আমরা এখন এখানে নিচ্ছি পনির প্যাটিস নিচ্ছি, এবার পিজা নিচ্ছি। এটা খাবো, এই যে পিজা দেখতে পাচ্ছি, এই যে পিজা, এটা হালকা খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টের মতো। এ তো কিছু খাবে না বলছে, তোমাদের যেটা কে স্টোরেজ ইউজ ও তো কিছু খাবে না বলছে, আমাকে খেতে হবে। আমি খাবো, তো না খেলেও পেটটা তো খিদেতে कॉफी होगा। अच्छा, खाना আমাদের মায়ের ফ্রেন্ড স্টার্ট করেছে খাওয়ার। গরম হয়েছে।
তো বন্ধুরা আমরা এখন উঠে পড়েছি সরাইঘাট এক্সপ্রেসে। এটা বর্ধমানে নামবো আমরা। আর আমাদের সরাইঘাট এক্সপ্রেসের টাইমটা ছিল 12:45-এ। আর আমরা কুলি নিয়েছিলাম ব্যাগপত্র উঠাবার জন্যে। তো এত ব্যাগ আমরা তো উঠাতে পারবো না, তার জন্য আমরা ওই কুলিগুলোকে ধরেছিলাম। তো ওটা তো কোনো টেনশনই ছিল না, ওরাই সব তুলে দিয়েছে ব্যাগপত্রগুলো। দেখো তোমাদের দাদাভাই এখানে বসে আছে। আর আমাদের সিট ছিল একটা মিডিলে ছিল আর একটা উপরে ছিল একবারে। এই আসামের দিকে তো পুরো চারিদিকে পাহাড় আর পাহাড়। এই তো দেখো এত পাহাড় ওই দূরে দেখা যাচ্ছে। তোমার এত সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে। আমি তো শুধু ক্যামেরা ভিডিও করেই যাচ্ছি। এখন 6:30 বেজে গেছে। আর সন্ধেবেলা একটু লেবু চা নিয়ে নিলাম, খুব মাথাটা ধরেছে। এদিকে আমাদের খাবারও চলে আসছে। আমরা নিউ জলপাইগুড়িতে খাবারটা অর্ডার দিয়েছিলাম 8:30টার দিকে। নিউ জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছিল, ওইখানে রিসিভ করে নিয়েছে। এই কম্বোটার দাম ছিল 200 করে 400 টাকা নিয়েছিল। দুটো কম্বো নিয়েছিলাম। আর এর মধ্যে কি কি দিয়েছে দেখো, 3টে পরোটা দিয়েছে, জিরা রাইস দিয়েছে, বাটার পনির দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, তারপরে দই দিয়েছে, একটা ছোলার ডাল দিয়েছে আর একটা সবজি দিয়েছে। আমরা 8:30টার মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর একটা কাকু উঠেছিল, আর সিট ছিল নিচে, ও তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বে বলছিল, তার জন্য আমাদেরকে বলছিল তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো আমাদেরও অনেক ভোরবেলা উঠেছি, ঘুমও পাচ্ছিল, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর ট্রেনে তো আমাদের দুজনেই ভালোভাবে ঘুম হয়নি। আর আমাদের বর্ধমানে ট্রেনটা পৌঁছাবার টাইম ছিল 3:30-এর সময়, 3:30 মানে 3টের সময় পৌঁছাবার টাইম ছিল। তো তাড়াতাড়ি আমরা উঠে পড়েছি, ঘুমও ভালো হয়নি। আর ব্যাগপত্রগুলো সব নিয়ে নিয়েছি। আর আমরা সরাইঘাট ট্রেন থেকে নেবে লোকাল ট্রেন, ফার্স্ট লোকালে আমরা চলে আসছিলাম নবগ্রামে। দেখো এটা হচ্ছে আমাদের নবগ্রাম প্ল্যাটফর্ম। আর তোমাদের দাদাভাই এখন টোটো কাকুটাকে ফোন করছি। আমাদের চোখ মুখের অবস্থা দেখো। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। বাড়ি পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর সবার সাথে একটু গল্প করলাম, একটু কথা বললাম, কেননা অনেক দিন পর আসলাম, সবার সাথে একটু কথা গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছে কলকাতার উদ্দেশ্যে। একটু কলকাতা ওদের হেড অফিসে একটু কথা বলতে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো। আর আরও দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।